আপনি কি জানেন গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন কঠিন রোগ দূর হয়? প্রেসার কুকারে কোন খাবার সিদ্ধ করে খেলে ক্যান্সার হয়? সুগার রোগ হলে শরীরের কোন অঙ্গ দ্রুত খারাপ হয়? গরমে কোন সবজি খেলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে? গরমে কোন ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকে? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন ভিটামিনের অভাব হলে আমাদের শরীরে ঘুম কম হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। খালি পেটে জলের সাথে মধু খেলে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, প্রেসার বাড়ে না, সুগার হয় না নাকি গ্যাস্ট্রিক হয় না? সঠিক উত্তরটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে 1 গ্লাস উষ্ণ মধু জল পান করলে সাধারণত সর্দি, জ্বর এবং কাশি থেকে রক্ষা পাওয়া যায়। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। পাশাপাশি গলা ব্যথা এবং কাশির মতো উপসর্গগুলি উপশম করতে পারে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কোন রঙের কাপে চা রাখলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়? সাদা, কালো, হলুদ নাকি লাল রঙের? সঠিক উত্তরটি হলো কালো রঙের। সুগার রোগ হলে শরীরের কোন অঙ্গ দ্রুত খারাপ হয়? কিডনি, হৃৎপিণ্ড, দাঁত নাকি চোখ? সঠিক উত্তরটি হলো হৃৎপিণ্ড। আয়ুর্বেদ চিকিৎসকেরা বলেছেন যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হন। ডায়াবেটিস মেলিটাস রোগীদের ক্ষেত্রে হার্ট ফেইলিওরের ক্ষেত্রে বেশি দেখা যায় সাধারণ মানুষের তুলনায় ডায়াবেটিস রোগী। ডায়াবেটিসের রোগীদের বরাবরই হার্টের রোগের ঝুঁকি বেশি থাকে, যা কখনো কখনো যন্ত্রণাহীন। ভয়াবহ এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা ক্রমশই বাড়ছে। কত বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায়? 18 বছর, 20 বছর, 25 বছর নাকি 30 বছর? সঠিক উত্তরটি হলো 25 বছর। কোন ফল সিদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? পেয়ারা, আপেল, নাশপাতি নাকি মৌসুমী? সঠিক উত্তরটি হলো আপেল। ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে দ্রুত সেরে যায়? বেল, সজনে, নিম পাতা নাকি জিরা পানি? সঠিক উত্তরটি হলো সজনে। সজনে গাছের ফুল ও পাতা পেস্ট করে বেটে খেলে প্রস্রাবের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। প্রস্রাবের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করা হয়। সজনে পাতার গুঁড়ো খেলে মহিলারা হরমোনজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বহু রিপোর্টে বলেছেন সজনে পাতায় থাকা আয়রনের পরিমাণ খুবই বেশি। প্রতিদিন দুধ খেতে কেউ না পারলেও সজনে পাতার গুঁড়ো
1 চা চামচ করে খেলেই তা উপকার দেবে। সজনে পাতায় রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, যা পুষ্টির পাওয়ার হাউস বলে মনে করা হয়। গরমে কোন ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকে? তিতা খাবার, টক খাবার, ঝাল খাবার নাকি মিষ্টি খাবার? সঠিক উত্তরটি হলো টক খাবার। গরমে কোন সবজি খেলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে? আলু, লাউ, পটল নাকি ঝিঙে? সঠিক উত্তরটি হলো লাউ। আমাদের হাতের কাছে মজুদ থাকা অত্যন্ত উপকারী একটি সবজি হলো লাউ, কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। শুধু তাই নয়, এই সবজির ক্যালোরি ভ্যালু কম, ফ্যাট প্রায় নেই বললেই চলে। তার বদলে এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ফাইবার, যা কিনা সুগার নিয়ন্ত্রণে রাখতে সিদ্ধহস্ত। কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি হাড় আছে? নীল তিমি, পাইথন, মানুষ নাকি হাতি? সঠিক উত্তরটি হলো পাইথন। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়? ভারত, চীন, ইতালি নাকি কোরিয়া? সঠিক উত্তরটি হলো চীন। গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন কঠিন রোগ দূর হয়? হাড়ের অসুখ, অ্যানিমিয়া, ইমিউন সিস্টেম ভালো থাকে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। পান্তা ভাত খেলে শরীরে আয়রনের পরিমাণ বেড়ে যায়। এর ফলে হাড়ের অসুখ, অ্যানিমিয়াতে দারুণ কাজে এই ভাত। পান্তা ভাতে প্রোবায়োটিক থাকে। নিয়মিত পান্তা ভাত খেলে শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকে। অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গে ক্ষতিকর অ্যাটাক হয়? কিডনি, লিভার, হার্ট নাকি পাকস্থলী? সঠিক উত্তরটি হলো হার্ট। রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না? টক দই, গরম জল, দুধ নাকি মধু? সঠিক উত্তরটি হলো গরম জল। প্রেসার কুকারে কোন খাবার সিদ্ধ করে খেলে ক্যান্সার হয়? বিনস, নুডলস, আলু নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। প্রেসার কুকারে যদি তাজ জাতীয় ফুড যেমন আলু, পাস্তা, নুডলস, বিনস ইত্যাদি সেদ্ধ করা হয়, তবে তা থেকে একটি বিষাক্ত কেমিক্যাল নির্গত হয়, যার নাম অ্যাক্রিলামাইন। এই রাসায়নিক দ্রব্যটি যদি প্রতিদিন শরীরে চলে যায়, তবে ক্যান্সার, নিউরনজনিত সমস্যা ইত্যাদি হতে পারে।